একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার মিশে বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার মিশে বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে হবে তোমার পর রে মন আমার মিশে বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার মিশে বন্ধ দালান ঘর। দেহ তোমার চর্ম চর্ম গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার মিশে বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার মিশে বন্ধ দালান ঘর। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল,
পাপে অন্তর কালা, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে, সেই মুসলিম চিরোত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর, আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আওয়াজ করে, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকে বুকে সবাই ভালোবাসে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার কামারখদ থানার অন্তর্গত বিয়াড়া কবরস্থানের উন্নতি কল্পে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট হযরত মাওলানা মোহাম্মদ আবুল কাসেম আনসারী সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলেন আমিন। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক সরকার, দোয়া করা দরকার, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলেন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম টগর, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, জাতির খেদমতের জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। আজকের মাহফিলে বিশেষ অতিথি জনাব এস.এম. শহীদুল্লাহ সবুজ, জনাব মোহাম্মদ আব্দুল মালিক খান, আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলেন আমিন। আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ মাসুদ রানা, কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ সানোয়ার হোসেন আনসারী, কথা বলেছেন প্রবীণ আলোচক, চমৎকার কথা বলেছেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা আব্দুল বাসেত মোহাম্মদ বাচ্চু আনসারী সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। বয়স অনেক হয়ে গেছে, তারপরে চমৎকার কথা বলেন, সাজিয়ে গুছিয়ে ছন্দ আকারে নানান ধরনের কথা বলে যুবকদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, তাই না? চমৎকার কথা বলেছেন। আমরা দোয়া করতেছি আল্লাহ পাক যেন তাকে দ্বীনের খেদমতের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন।
মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলের সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গনি গনি গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিল আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতার জন্য আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ বহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মুহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার? দুই হাত তুলে দেখান তো দেখি। মাঝে মাঝে হাত তুলতেছে, না বুঝে হয়, তাই না? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা বেনারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারণ আগে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তাহলে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দা বেড়েই চলেছে। দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কি না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললে নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কা। ওদের কথার সাই শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আছে না নাই? আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, কথা বলেন ঠিক কি না? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতি নিয়ে কোন আলোচনা করবেন না। আছে না নাই? আপনারাই বলেন তো, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। আমি আসছি কোন জেলায়? সিরাজগঞ্জ। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে সিরাজগঞ্জে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই, কথা বলেন ঠিক কি না? আর গাইবান্ধা থেকে এসে সিরাজগঞ্জের মাটিতে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করবো, কথা বলেন ঠিক কি না? এর জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশিদ, জানাবিকে ভরপুরা, হাটহাজার ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পতার, এলজিবিটি, বিডিএম, নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 20 দল, ইসলাম বিএনপি, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক।
বাংলাদেশে কত দল? ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি, চাচা এখন কান্দে, চাচার হাতে মূলে ধরায় দিছে। কথা কন ঠিক কিনা? ওই চাচারও দুই একজন লোক এলাকায় থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুর অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। আপনারাই বলেন তো বাজান, কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়? আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয়, ও কি সিরাজগঞ্জ থেকে মিষ্টি নিয়ে এসে বলে হুজুর হা করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুরি বানাইছে, 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে আসার খাইয়া বইরে আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনায় সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতি দিকে করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি সোজা করেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? এই সিরাজগঞ্জের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন সুবহানাল্লাহ।
কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়ে যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মারি খেন না। আপনারা পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে আপনাদের মাঝে যারা সবাই প্রাণ ভরে দেন, সবাই দেন, আমিও দিচ্ছি, দেন, সবাই দেন, সবাই দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দিয়ে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর ওয়াস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করবেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আল্লাহর ওয়াস্তে দান করেন, আল্লাহর ওয়াস্তে জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য প্রাণ ভরে দান করবেন। সবাই দেন, সবাই দেন। ছেলে পেলে যারা আছো বাবা ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে ভিতরে তাড়াতাড়ি প্রবেশ করেন। আমার হাতে 2, 4, 5, 10,000 যারা দিবেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন, যাদের নাম আছে, মেহেরবানি করে আপনার পকেটে হাত দিয়ে যে যা পারেন আল্লাহর রাস্তায় দেন। আমি মুসাফির, দিল থেকে দোয়া করে দেব। আমার হাতে 500, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ নাই। আসেন দরদের ভাই, আর আমি মুসাফির, আপনাদের কাছে হাত পেতেছি, 20টা টাকা হলেও দিবেন। 10 লাঠি একের বোঝা, যে যা পারেন আল্লাহর রাস্তায় আপনার পকেট থেকে সর্বোচ্চ দান করার চেষ্টা করবেন। সবাই দেন 10, 20, 50, 200, 100, 500, সবাই পকেটে হাত দিয়া আল্লাহর রাস্তায় 2, 4, 5, 10,000 টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আমার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছিল 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় শয়তান চিন্তা করেন, এরকম দুষ্টামি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছে না, মা আমি জানি সিরাজগঞ্জের মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। তোমার একজন বান্দা ইয়ামিন দিয়েছে নগদ 1000 টাকা, আল্লাহ কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। কি নাম? সানোয়ার ভাই ওয়াজু করছেন, টাকাও দিলেন, লিল্লাহি তাকবীর। হযরত মাওলানা মোহাম্মদ সানোয়ার হোসেন আনসারী, তার জন্য দোয়া না করি বাইরেতে যাইতে কি পারি। আল্লাহ তাআলা দানটা কবুল করে, বড় দানে শামিল করেন। এই দানে চলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া করে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। নাম হলো রওশন আলী, কথার মধ্যে না জোরাত আলী, যাই না একেবারে খালি নগদ 5000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বরদানে শামিল করেন। এই দান আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আপনি না নজরুল ইসলাম খন্দকার ভাই চেনেন? আপনারা চেনেন? লিল্লাহি তাকবীর। নজরুল ইসলাম খন্দকার ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায়। আজকের মাহফিলের জন্য, কবরস্থানের উন্নতি কল্পে, জীবনের শেষ ঠিকানার জন্য নগদ 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। নাম হলো নজরুল। দান করতে করেন একশো ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল। জোরে কোন আমিন। আখিরুল, দান করতে করেন একশো ভুল, জান্নাতের জন্য করে নাও কবুল, নগদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। মোহাম্মদ রিজওয়ান ভাই বিদেশে থাকে, মালয়েশিয়া প্রবাসী। আল্লাহ তাআলা তোমার গোলাম 1000 টাকা দিয়েছে, কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। ছেলে পেলে আপনাদের মাঝে গেছে, সবাই প্রাণ ভরে দান করেন। মহিলা প্যান্ডেলে আমার মা বোনদের ভিতরে লোকজন চলে গেছে, আমার মা বোনেরা প্রাণ ভরে দান করবেন। সবাই টাকাগুলো কালেকশন করে মঞ্চে পাঠায় দেন। 10, 20, 15, 200, 100 যা পারেন আল্লাহর রাস্তায় দেন। আব্দুর রহমান খন্দকার ভাই, নগদ 500 টাকা, আল্লাহ কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। আব্দুল কুদ্দুস ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায় আল্লাহর বান্দা, নগদ 5000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। ভাই জীবনের শেষ ঠিকানা কবরের জন্য আসেন। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার
মিশে বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার মিশে বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরাধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে হবে তোমার পর রে মন আমার মিশে বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার মিশে বান্ধ দালান ঘর দেহ তোমার চরম চরম গলে পচে যাবে শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটির উপর রে মন আমার মিশে বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার মিশে বান্ধ দালান ঘর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সমাজ আলী বাপ রে বাপ সমাজ আলী কথার মধ্যে জোরাত আলী যাই একেবারে খালি নগদ 2000 বাকি 2000 টাকা আল্লাহ কবুল করেন হায়াত বাড়া দেন জিন্দেগির গুনাহগুলো maaf করে দেন জোরে বলেন আমি ভাই দিলে তাড়াতাড়ি দিন 1 মিনিটের মধ্যে আলোচনায় চলে যাব সবাই একটু মেহেরবানি করে টাকা গো 2-4 দিলে দেন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আছেন তাড়াতাড়ি করে দেন একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা নাই আর দেওয়ার মতো কেউ নাই নগদে বাকিতে 2-4 টাকাও দিতে পারেন 500 টাকা 1000 টাকা হুজুর এখন নাই বাকিতে দেব 1000 টাকা ইনশাআল্লাহ এরকম নাই দুই একজন কেউ আছে আমি জানি আমার আগে আনসারী সাহেব যে কালেকশন করছে এরপরে আমার টাকা সামনে বোকা কথা কি বুঝেন নি উনি খুব সুন্দর কালেকশন করেছেন তাই না এরপরে কিছু আল্লাহর বান্দা ছিল আমার হাতে দিয়েছেন খুশি হয়েছে আর যদি দুই একজন কেউ দেন দিলে দেন না দিলে বয়ান করে চলে রাত অনেক হয়েছে ভাই 11টা পার হয়ে গেছে খুব দ্রুত আলোচনা করা লাগবে গভীর রাত করা যাবে না আজকে জুমার রাত সবাইকে নামাজ পড়তে হবে ফজরের নামাজ কাজা করার কোনো সুযোগ নেই জি কয় লাখ আচ্ছা ভাই করেন ঠিক আছে লিল্লাহে তাকবীর আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ জাতির সুসন্তান এলাকার গর্বিত সন্তান আপনাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম টগর সাহেব বাংলাদেশের শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির একজন সদস্য আল্লাহর গোলাম গর্বিত সন্তান এই মাহফিলের জন্য নগদে 50,000 টাকা ধরে বলেন মারহাবা লিল্লাহে তাকবীর বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম টগর সাহেব 50,000 টাকা ধরে বলেন মারহাবা আল্লাহ তাআলা দানটা কবুল করেন বরদানে শামিল করেন এই দান আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন কোটি কোটি টাকার মালিক বানায় দেন ধরে বলেন আমিন একজন বাবার জন্য 500 টাকা আল্লাহ কবুল করেন সারের হায়াত আল্লাহ বাড়ায় দেন চমৎকার মানুষ মাশাআল্লাহ 50,000 টাকা দিয়েছেন কি মনে করেন আরো দেবে আল্লাহ দেওয়ার আরো তৌফিক দান করুন জোরে বলেন আমিন ওনাদের মতো মানুষ 1 লাখ টাকাও দিতে পারে না দেবে ইনশাআল্লাহ না চাইতে 50,000 দিয়েছে আলহামদুলিল্লাহ নুরুল ইসলাম ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন হায়াত বাড়ায় দেন জিন্দেগির গুনাহগুলো maaf করে দেন টাকাগুলো ব্যাগে তোলেন টাকা সামনে থাকলে বয়ান হবে না টাকা নিয়েছেন জি চলেন আমরা আলোচনায় চলে যাই কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই ভাই 12:30 পর্যন্ত মানে 1 ঘন্টা 15 মিনিট দিতে রাজি আছে তো ইনশাআল্লাহ এর মধ্যে ওঠা বসা করা যাবে না নড়াচড়া করা যাবে না দেখেন 1 ঘন্টা বসে থাকেন দেখেন কি বইলি
কলম মন্ডল 500 টাকা, যে যা দেয় আপনারা নিতে থাকেন, আমি আর বলবো না, আপনারা নিতে থাকেন। বাবা অসুস্থ, একজন দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা বাবাকে শেফায়ে কামিলা আজিলা দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একটা ছেলে, চলুন আমরা আলোচনায় চলে যাই। যারা কালেকশন দেবেন প্রতিপক্ষের ভাইদের কাছে নগদে বাকিতে লিখেও দিতে পারেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আছেন কেউ 500,000 টাকা লিখে দেবেন? কেউ আছেন? এমন কেউ আছেন? কি নাম বলেন দেখি তো, আপনি সাহস করে বলেন তো ভাই, হাতটা তোলেন তো কলিজার ভাই। 500 টাকা 1000 টাকা দিবেন কবরস্থানে উন্নতি করবে। জীবনের শেষ ঠিকানা কবর। দুনিয়ার সবকিছু ফেলায় কবরে যেতে হবে, দুনিয়া থাকার জায়গা না গো। রোস্তম আলী মন্ডল কথার মধ্যে নাই গন্ডগোল, উনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। তাহলে শোনেন, 12:30 পর্যন্ত আজকের মাহফিলে ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন না তারা হাত তোলেন। থাকবেন না? যারা যারা ধৈর্য নিয়ে 12:30 পর্যন্ত আমাকে একটু সময় দিতে রাজি আছেন, 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটু মহব্বতে হাত তোলেন। দেখেন মাঝে মাঝে হাত তোলেনি কারা, যারা নিয়তে ভেজাল আছে আপনি এখনই চলে যান। মিছেই খামাকা মাহফিল ওয়াজ চলাকালীন উঠে গেলে দেখতেও বিরক্ত লাগে, পরিবেশ নষ্ট হয়। সবাই একটু হাত তোলেন, হাত তোলেন। 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হাত নামান। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। মাথায়